আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজাদির খবরে স্বাগত জানাই আমি তাহমিনা বিনতে নূর। বাংলাদেশের নির্বাচনের ফলাফল প্রতিবারই একটি প্রশ্নকে সামনে রেখে যায়। বামপন্থী দলগুলোর কয়জন হারালো জামানত? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও দেখা দিয়েছে সেই প্রশ্ন। সবাই যখন ব্যস্ত হয়ে পড়েছে বিএনপি ও জামাতে ইসলামীর প্রাপ্ত ভোটের ফলাফল নির্বাচনে, তখন অনেকটা আড়ালেই ঢাকা পড়েছে বামপন্থী রাজনীতিবিদদের ভোটের ফলাফল। এক প্রতিবেদনে দেখা গেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের ব্যানারে অংশ নেয় 147 জন বামপন্থী সংসদ সদস্য প্রার্থী। তাদের সম্মিলিত ভোটের পরিমাণ হল 1,24,678, যা প্রদত্ত মোট ভোটের মাত্র 0.17%। এর মধ্যে 63 আসনে প্রার্থী দিয়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বা সিপিবি পেয়েছে 0.08%। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ 36 আসনে প্রার্থী দিয়ে পেয়েছে 0.05%। বাসদ মার্ক্সবাদী 33 আসনে পেয়েছে 0.02% এবং হাসানুল হক ইনুর জাসদ পেয়েছে 15 আসনে 0.02%। কিন্তু আশ্চর্যের বিষয়, নির্বাচনের মাঠে তারা জামানত হারালেও মিডিয়া, টকশো, সাংস্কৃতিক পরিসর সব জায়গায় তাদের কণ্ঠ যেন সবচেয়ে জোরালো। কেন তাদের এমন অবস্থা? এই প্রশ্নের জবাবে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, বাম দলগুলো এখনও পুরনো স্লোগান, পুরনো ভাষা, এমনকি তারা আটকে আছে পুরনো চিন্তায়। শিল্প, প্রযুক্তি, উদ্যোক্তা অর্থনীতি এসব নতুন বাস্তবতায় তারা দিতে পারেনি সুস্পষ্ট কোনো বিকল্প। গরিব ও শ্রমজীবী মানুষ তাদের রাজনৈতিক এজেন্ডা হলেও তারা পৌঁছতে পারেনি ওই শ্রেণীর মানুষের দোরগোড়ায়। সব সময় ক্ষমতাসীন দলের পেছনে হেঁটে তারা মূলত সীমাবদ্ধ থেকেছে বিশ্ববিদ্যালয়, সাংস্কৃতিক সংগঠন আর কিছু বুদ্ধিজীবী মহলে। অপরদিকে বাংলাদেশ একটি ধর্মপ্রাণ সমাজ। ধর্মীয় অনুষঙ্গের প্রতি অবিচল আস্থা ভাটি বাংলার মানুষের চিরায়ত ঐতিহ্য। কিন্তু বাম রাজনীতিকে অনেকেই ধর্মবিরোধী বা ধর্মনিরপেক্ষতার চরম রূপ হিসাবে দেখে থাকে। তাদের প্রতিটি কথা ও পদক্ষেপ যেন ধর্মবিরোধিতাকে কেন্দ্র করেই ঘুরপাক খায়। ফলে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের পালস ধরতে বারবারই তারা ব্যর্থ হচ্ছে বলে মতামত দেন রাজনৈতিক বিশ্লেষকরা। দর্শক, আবার দেখা হবে আজাদির খবরে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।